আর আমি বলছি যাওয়ার আগে একবার উঠিয়ে দেবো, আবার কালকে যখন আসবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এটা খালি ওই বাজে বাজারকে আসে তাদের জন্য, মজা দেখার জন্য, আর কিছু না। বন্ধু করে নিতে পারো তার জন্য। হুম। আমি লুচি খাচ্ছি। আর লুচি আর কি ছা খাচ্ছো? আচ্ছা, আমাকে একটু লুচি দেবে তো? ভালো কথা মনে করেছো। আমি আজকে লুচি বানাবো আর ঘুগনি বানাবো। আমি ভুলে গেছি গো, মটরটা ভিজিয়ে দেবো একটু পরে। আমি লাইভ করি না, আমার অনলি সাপোর্ট চ্যানেল। জিতে সবাইকে লুচি দাও। আচ্ছা, কেন করো না? তুমি ভিডিও করো, ভিডিও করো নাকি? তন্ময় চলে গেছে। আমি মেয়ের দাদু। হ্যাঁ, তুমি মেয়ের দাদু। তো শিপর্ণার কি হলে? কাকা বাবু, শিপর্ণা বলছে। আমিও বলছি ওই সম্পর্কে গেলে তো কাকা হয়, তাই না? বাদ দিলেই তেমনি রাগ করে না, ব্যাঙ্গে যাওয়ার টপে টপে উঠে বসে আছে। ও চুপচাপ বসে থাকে না, একদম দুষ্টু, একদম জিদ্দা। কালকে যেন আমার সঙ্গে সবাই কথা বলছে, প্রায় 6-7 জন, বাট আমার টপ দেখাচ্ছে 0। কি বলবা বলো? ও হ্যাঁ, এরকম হচ্ছে। আমার এখানে একজন দেখাচ্ছে, বর্তমানে একজন দেখাচ্ছে, একজনই শো হচ্ছে। আমার সময় নেই। ও আচ্ছা আচ্ছা, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য ওরা আসে না। নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এখন দেখো তো। এ বাবা, এখানে সং বাজে একটু পরে পরে জোর করে, কারণ এখানে দোকান আছে তো, আর ওই জিনিস দিতে আসছে, মানে ভ্যান নিয়ে। তো ভ্যানের ভিতরে সং বাজছিল এত জোর জোরে জোরে। মার খাবে সবগুলো, এবার মার হাত আমার হাতে। তোমার হাতটাকে কেটে দেব, তোমার হাতটা কেটে দেব। সবাইকে মারবে বেঁধে, একদম 2 হাত বেঁধে। আবার সং বাজছে। হায় রে কপাল আমার। তন্ময়দা, আমি কোনো খারাপ কথা বললাম না। আচ্ছা, আমি কিন্তু বললাম, আমার কমেন্ট পড়ছো না। আচ্ছা, এখন নয়, টপের কথা বললাম। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম বললে না, বুঝলাম, বললাম তো। তুমি টপের কথা বলছো। আর মাথা খাবে তার হাতটা আমি ভাঙছি। হ্যাঁ, ওর হাতটা আমরা একদম। সঞ্জয় ব্রো, তোমাকে কিছু বলিনি। আমি শিবানীকে বললাম তোমার নাক ফাটিয়ে দেব, তোমার হাত ফাটিয়ে দেব, তোমার মুন্ডু ফাটিয়ে দেব, ঠিক আছে? আবার তুমি বিয়ে করার আগে আমি জোড়া দিয়ে দেবো সব কিছু, না হলে তো বউ আসবে না। অভয় দাদার কাছে গেছিলাম। তন্ময় গিয়ে বলছে তোমাকে হাতুড়ি দিয়ে মাথা ফাটাবো। বলছে কেন? আমি আবার কি বললাম যে আমার হাতুড়ি দিয়ে মাথা ফাটাবে? তুমি দেখো কালকে তুমি কি করছো। শিপর্ণা দিদি বিউটি পার্লারে কাজ করো? ও সেলুনে কাজ করে, মানে সেইখানে ছেলেদেরও কাজ হয়, মেয়েদেরও কাজ হয়, চুল কাটা হয়, আবার ফেসিয়াল টেসিয়াল এভরিথিং হয়।
শিপর্ণা, হ্যাঁ গো সঞ্জয় ভাই, আমি বিউটি পার্লারে কাজ করি। হ্যাঁ, ওকে আমি বলতাম প্রথমে বিউটি পার্লার, ও বলে না সেলুন সেলুন, ওইখানে লেখা